একটা নতুন জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে বেঙ্গলি বাফে খেতে, মানে বেঙ্গলি অথেন্টিক বাফে খেতে। আমাদের এখানে অনেকদিন পুরনো রেস্টুরেন্ট এটা, অ্যাকচুয়ালি আমরা কোনোদিনও যাইনি। আমি ওই এরিয়াতে আগে থাকতাম, অফিসও আমার ওই এরিয়াতে ছিল, কিন্তু আমি কোনোদিনও যাইনি। তো আজকে আমি একজনের ভিডিও দেখেছিলাম, তো দেখছি অনেক সুন্দর সুন্দর আইটেম ওরা ইনক্লুড করেছে। তো তার জন্য দেখে আসি, খেয়ে আসি একসাথে অতগুলো বাঙালি খাবার। কারণ ব্যাঙ্গালোরে থাকার পর সত্যি কথা বাঙালি খাবারকে সবাই মিস করি। সব কিছু তো আর বাড়িতে বানাতে পারি না, আর ইচ্ছাও করে না বানাতে। একটু কেউ বানিয়ে খাওয়াবে বা একটু কেউ বানানো থাকবে বলো, সেটা খেতে বেশি ভালো লাগে মাঝে মাঝে। তো আমরা যাচ্ছি সেখানে। তো রেস্টুরেন্টের নাম কি? ওহ ক্যালকাটা, তাই তো? খুব পুরোনো রেস্টুরেন্ট, ব্যাঙ্গালোরে অনেক পুরোনো রেস্টুরেন্ট। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা কি কি খাবো আর কত রকমের বেঙ্গলি আইটেম একসাথে পাওয়া যায়। জামাই ষষ্ঠীর মতো, তাই না মামা? তাই তো, তাই তো বলে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু একটা বলো, তুমি তো চুপ করেই থাকো। রেজিস্টার। তো হ্যালো গাইস, আমি স্বর্ণালী, সবাইকে ওয়েলকাম আমার স্বর্ণালীস গ্যালারি একটা নতুন ব্লগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি। তো এটা আমি একটা সম্পূর্ণ বাঙালি ভোজন করতে এসেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এখানের এন্ট্রিটা এত সুন্দর ছিল, পুরো মতলব বাঙালি কালচার, কলকাতার সমস্ত স্মৃতিকে তুলে ধরেছে। তো আমরা একটুখানি আমাদের ওয়েট করতে হয়েছিল, যেহেতু অনেকটা রাশ ছিল। তারপর ওয়েট করার পর আমরা যখন ওপরে পৌঁছালাম, এত সুন্দর পরিবেশ দেখে এত ভালো লাগছিল যে মানে কি বলবো, সম্পূর্ণ মনে হচ্ছিল একটা বাঙালি কালচারে চলে এসেছি। চলো। তো খাবারের মধ্যে তো অনেক আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা বলবো। সাদা ভাত, কাশ্মীরি পোলাও, তারপর ছোলার ডাল, লুচি, বেগুন ভাজা, পাঁপড়, সর্ষে বেগুন, তারপর আলু ফুলকপির তরকারি, অনেক, মানে আমি তো সব নামগুলোও দিয়ে দিয়েছি। প্লাস আলু পটলের দোরমা, পটল পোস্ত, পটল কারি, পটল মালাই, বেগুন ভাজা, তারপর শিম দিয়ে লাউ দিয়ে তরকারি, তারপর অনেক রকম আলু ঝিঙে পোস্ত, মানে 101 বেঙ্গলি মতলব বাঙালি আইটেম প্লাস ননভেজ। তো ফিশ ফ্রাই তো অবশ্যই ছিল, গন্ধরাজ চিকেন ছিল তার সাথে, তারপর মুর্শিদাবাদি গন্ধরাজ চিকেন ছিল, কষা মাংস ছিল, লাউ চিংড়ি ছিল, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ছিল, শিম দিয়ে চিংড়ি মাছ ছিল, রুই মাছের কালিয়া ছিল, দই কাতলা ছিল, ধনিয়া চিকেন ছিল। এছাড়া চিকেন কষাটা যা সুন্দর বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে, মানে এক কথায় সত্যিই খুব দারুণ। মিষ্টি ফল, পায়েস, তারপর এক ধরনের ছানার টাইপের পায়েস ছিল, ছানার আমি ঠিক জানি না অতটা নামটা। ছানার টাইপের রসগোল্লা ছিল, অনেক আইটেম ছিল, মানে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। কষা চিকেনটা সত্যিই খুব দারুণ হয়েছিল খেতে গাইস। লাউ চিংড়িটা তো আমার ভীষণ এমনিতেই পার্সোনাল ফেভারিট। ও আরেকটা ছিল হচ্ছে ভেটকি ভাপা হয়েছিল, তারপর আবার ভেজ কাটলেটও ছিল, শিম বেগুন তরকারি ছিল, অনেক রকম ছানার ডালনা ছিল, মানে আমি 101 দেখাতে পারবো। সত্যি ওখানকার খাওয়া দাওয়া আমার খুবই ভালো লেগেছে, যেহেতু এতগুলো একসাথে বাঙালি আইটেম আমরা পেয়েছি। তো সত্যি আমার খুব ভালো লেগেছিলো। তো দেখো, চলো স্টার্ট করি। স্টার্ট করো।
প্রথম বাইকটা ছোলার ডাল আর লুচি। কেমন লাগছে? আসাম এতগুলো বাঙালি খাবার একসাথে সত্যি মানে আসাম। এবার পুজোতে আমার শ্বশুরমশাই আসছে না, আমার শ্বশুরমশাই আসলে এখানে নিয়ে আসতাম। দারুণ। বাঙালিরা যতই আজে বাজে খাই মানে নিজেদের খাবার পেলে সেটার একটা শান্তি আর তৃপ্তিটাই আলাদা। আমপোড়া শরবত দারুণ লাগছে খেতে, দারুণ। ফিশ ফ্রাইটা খেয়েছো? ফিশ ফ্রাইটা ভালো, তবে মিত্র কাফেরটা আমার বেশি ভালো লেগেছে ফিশ ফ্রাইটা তুলনামূলক, তাই না? একটু ঝালটা বেশি। হ্যাঁ লাউ চিংড়ি অসাম লাগছে। ইলিশ মাছটা না করবো না, ইলিশ মাছ না। হ্যাঁ ইলিশ মাছ। হ্যাঁ আমি যার ব্লগ দেখেছি তার ব্লগে ইলিশ মাছ ছিল না, ইলিশ মাছ। ইলিশ মাছটা হলে একটু কস্টলি হয়ে যেত, ওই জন্য ইলিশ মাছটাকে বাদ দিয়ে দিয়েছে। পুরো মনে হচ্ছে না জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া খাচ্ছি, তাই না? অনেক কিছু খাওয়ার পর আমি সিম্পল যেটা আমার সবথেকে ভালো লেগেছিলো, ঘি দিয়ে চিকেনটা এত ভালো লেগেছিলো, আমার খুব ভালো লেগেছিলো মাটনের থেকেও। তারপর লাস্টে একটু ফল নিয়ে মামা পুষিকে খাইয়ে দিচ্ছিলাম, ও যেহেতু তরমুজ খুব ভালোবাসে খেতে, আর প্রতিটা খাবার সত্যি খুব ভালো ছিল। লাস্টে এসে ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। কেন যেটা তুমি কিনে দিয়েছো তুমি পরে বলে, তুমি বললে না আমি পরে নিয়েছি। বলে ইলিশ মাছের ছবিতে রেখেছি, ইলিশ মাছ কেন দেয়? আমার শাশুড়ি একটাই কমপ্লেন, এখানে ইলিশ মাছের ছবি দিয়ে রেখেছি, ইলিশ মাছটা তাহলে কেন নেই? ইলিশ মাছ মামা করে না ইলিশ মাছ থাকলে যে ওদের বাজেট কমে যাবে সেইটা বুঝতে পারছে, ইলিশ মাছ খাবে ভাবতে পারছো? তো এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, যেখানে আমি দেখালাম তোমাদেরকে যে ব্যাঙ্গালোরে এত সুন্দর সুন্দর বাঙালি খাবার খুব ভালোভাবে পাওয়া যায়। এমন নয় যে বাংলাদেশ থেকে দূরে থেকে আমরা বাংলা খাবার খেতে পারি না। তো আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো, যারাই ব্যাঙ্গালোরে আছো অবশ্যই ও ক্যালকাটা ভিজিট করো। এত সুন্দর মেমোরেবল জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, হাওড়ার ব্রিজ, সত্যজিৎ রায়ের ফটো, এছাড়া ও ক্যালকাটা যখন প্রথম স্ট্যাবলিশ হয়েছিল তার সময়কার ছবি, সমস্ত কিছু এখানে স্মৃতি তুলে ধরেছে ওরা, যেটা খুবই মনোময় করে তুলছে পরিবেশটাকে। আমার তো খুব ভালো লেগেছে। তো আজকের মতো টাটা গাইস, সবাই ভালো থেকো।